নিজের বয়ফ্রেন্ডের বাবার কাছে মার খেয়ে মেয়েটি অবাক হয়ে গেছিলো। সে বুঝতেই পারছিল না ব্যাপারটা কী হয়েছে। ওইদিকে ওর দিদি তো একদম মন ভরে হাসছে। ওর বাবা বলে যে শোন, একদম এই মেয়েটাকে ডিফেন্ড করতে আসবে না, এই মেয়েটা আমাদের প্রজেক্ট শত্রুর হাতে দিয়ে দিয়েছে। ছেলেটা বুঝতেই পারে না হয়েছে কি। পরে মেয়েটার সামনে অনেক লয়ার আসে এবং লয়ার এসে তাকে জিজ্ঞাসা শুরু করে। সবাই জিজ্ঞাসা করছিল যে মেয়েটা কেন ওদের যে কোম্পানি আছে সেই কোম্পানির প্রজেক্ট অন্য কোম্পানিকে দিয়ে দিয়েছে। তো মেয়েটা বলছে আমি এরকম কিছু করিইনি, কিন্তু মেয়েটাকে অনেক ধমকি দেওয়া হয়, বলা হয় সত্যি কথা বলো নইলে জেলে পুরে দেবো। ওইদিকে ওর দিদি, তারপরে ওর বাবা সবাই বসকে বোঝাচ্ছে যে মানে আমাদের জিহককে বোঝাচ্ছে যে শোন, ওই মেয়েটা ইচ্ছা করে সব কাজ করেছে, মেয়েটা ইচ্ছা করে নিজের প্রজেক্ট অন্য কাউকে দিয়ে দিয়েছে। এই সব নিয়ে কথা হচ্ছে, মানে সবাই চাইছে ওই মেয়েটাকে ফ্রেম করতে। তো মেয়েটা যখন বেরিয়ে আসে ইনভেস্টিগেশনের জায়গা থেকে, তখন আর সবাই ওকে খুব বাজে নজরে দেখছিল। সবাই তো এটাই ভেবেছিল যে ওর নামে যে আরোপগুলো করা হয়েছে সেগুলো সত্যি কথা। মেয়েটার চোখে খুব কান্না আসছিল। মেয়েটা ভাবলো যে এরকম তার সাথে কেন হচ্ছে, কারণ কি ও তো সব ভালো করে করছিল, তাই না? তখনই আমাদের জিহক আসে এবং জিহক এসে ওকে বোঝায় কোনো ব্যাপার না বেবি, সব ঠিক আছে, আমি সব সামলে নেব, তুমি এখন কান্না করো না। এই বলে তাকে নিজের বুকে জড়িয়ে নেয়। সে তাকে বলে যে আমি সবসময় তোমার সাথে আছি এবং আমি সবসময় সব কিছু ঠিক করে দেবো। ওইদিকে ওর দিদি আসে। ওর দিদি তো লাফাতে লাফাতে এসে ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে খুব মজা করতে থাকে, বলে কি খুব ভালো হয়েছে বেবি যে আমরা ওই মেয়েটাকে ফ্রেম করতে পেরেছি। এই নিয়ে ওরা খুব বেশি হাসি ঠাট্টা করতে পারে, কারণ কি ওদের যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছা তো পূরণ হয়ে গেছে। আমরা দেখি সন্ধ্যার সময় আমাদের জুনের সাথে আসে আমাদের অন্য একটি নায়িকার মা, মানে দ্বিতীয় নায়িকার মা। তারা মিলে কথা বলছিল এবং সে বুঝতে পেরেছিল যে তার মেয়ে কেন এই ছেলেটাকে, মানে সিংয়ের ফাদারকে চুজ করেছে। তার মা ওকে বলে যে আসলে কি বলো তো, আমার মেয়ে এটা তো জানে তাই না যে তোমার একটা ছেলে আছে, কিন্তু তাও সোনু তুমি এত ভালো একজন মানুষ, আমার মেয়ে সেই জন্যই তোমাকে চুজ করেছে। আসলে আমার মেয়ে না কোনো দিন আমাদের থেকে কোনো ভালোবাসা পায়নি, এই জন্য আমি খুশি যে ও তোমাকে চুজ করেছে। এই কথাই বলছিল। উনি সোনুকে এটাও বলে যে সোনু, আমি জানি তোমার আগে বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তাহলে কি হয়েছে, হ্যাঁ ওপেন মাইন্ডেড হও। আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে এবং আমি জানি আমরা আমাদের মেয়েকে যে ভালোবাসা দিতে পারিনি সেই ভালোবাসা তুমি দিতে পারবে। কিন্তু সোনু এখানে একটা কথা বলে। সোনু বলে আসলে কি বলুন তো, আমি অন্য একজনকে ভালোবাসি এবং সে তো আমায় ভালোবাসে না, তাই আপনার মেয়েকেও ভালোবাসার কোনো ইচ্ছা আমার নেই, সত্যি আর ইচ্ছা নেই। ওইদিকে আমরা দেখি জিহক তার বন্ধুকে নিয়ে মন থেকে চেষ্টা করছে যে কোনোভাবেই হোক না কেন আসল যে কালপ্রিট তাকে বের করে আনতে, যাতে সে নিজের গার্লফ্রেন্ডকে নিরপরাধী সাবুত করতে পারে। কী সব কথা বলছি আজকে আমি। ওইদিকে আমরা দেখছি যে জিহক আর অন্য ইনভেস্টিগেটর সবাই মিলে মেয়েটার সাথে কথা বলছে। জিহক চাইছিল যে মেয়েটার সাথে ডাইরেক্টলি কথা বলতে, কিন্তু আমাদের দারিম ওর সাথে কথা বলতে চাইছিল না। দারিম এটাই মনে করছিল যে যদি এখনও জিহকের সাথে কথা বলে তাহলে জিহককেও কোম্পানি থেকে বের করে দেওয়া হবে, বদনাম করা হবে। সেই জন্য সে ওখান থেকে চুপচাপ চলে যায় এবং সে এমন ভাব দেখায় যে জিহকের সাথে তার বস আর এমপ্লয়ি ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। সে কাউকে বুঝতে দিতে চাইছিল না যে জিহক তার নিজের বয়ফ্রেন্ড। অন্যদিকে জিহকের যে সৎ দিদি, সে দারিমকে ডেকে নিয়ে আসে এবং বলে শোনো দারিম, আমি তো জানি যে তুমি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড, তো একটা কথা বলি, যদি তুমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখো এতে আমার ভাইয়েরই ক্ষতি। দারিম বুঝতে পারে না। তখন সে দারিমকে আরও ভালো করে বোঝায় যে সবাই যখন জেনে যাবে যে জিহক এমন একটা মেয়ের সাথে প্রেম করছিল, যেই মেয়েটা ফেক ডকুমেন্টস দেখিয়ে এই কোম্পানি জয়েন করেছে, তারপর কোম্পানির প্রজেক্ট অন্য জায়গায় বিলিয়ে দিয়েছে, তো এতে জিহকেরই অসুবিধা হবে বস হতে, কোম্পানিকে টেক ওভার করতে। এটা দারিম শুনে নেয়। ওইদিকে ওই ক্যাফেটেরিয়াতেও সবাই মিলে কথা বলছিল, ওদের কালিকরা বলছিল, দারিমের কালিক, যে দারিম এরকম করতেই পারে না, দারিম খুব ভালো মেয়ে, আমরা সবাই জানি। এবং ওদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে দারিম এত ভালো, সেই জন্য ওকে কেউ না কেউ ফ্রেম করছে। পরের দিন আমরা দেখি যে এই মেয়েটি, মানে আমাদের যে দ্বিতীয় নায়িকা আছে, তার মা তার মেয়ের সাথে কথা বলছে। তো এই দ্বিতীয় নায়িকাটি বলছে যে মা, যেহেতু আমাকে সোনু ভালোবাসবে না, তাই আমি ভাবছি এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যাই। তোর মা বলে কি ঠিক আছে মা, যা ইচ্ছা হয় করো।
তো মেয়েটা মনে করছিল যে কী করে জুনের সাথে তার ভালো সময় কেটেছে, এবং সেটাই ভাবছিল যে সোনুকে তো সে অনেক ভালোবাসলো, কিন্তু সোনু যেহেতু দারিমকে ভালোবাসে তাই সে আর কোনো দিনই সোনুর আশেপাশেও যেতে পারবে না, এটাই সে ভাবছিল। ওইদিকে ওর দিদি মানে ওর সৎ দিদি আর এই লোকটা ওর অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলে প্ল্যান করছিল, সবার সাথে কথা বলছিল কোম্পানির অন্যান্য লোকদের সাথে, যাতে ওরা সবাই মিলে এই দিদিটাকেই মানে এনাকেই এই কোম্পানির হেড করে দেয়। তো একটা ষড়যন্ত্র চলছিল আর কি। ওইদিকে দারিম বলে দিয়েছে যে শোনো জিহক, তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না, কারণ কি আমার সাথে সম্পর্ক রাখলে তোমারই জীবনে অসুবিধা হবে। আমি চাই যে তুমি জীবনে এগিয়ে যাও, এবং কেন আমার জন্য ভাবছো বলো তো? আমি তো এমন একটা মেয়ে যে সব কিছুতেই ফেঁসে যাই। এইসব সে জিহককে বলে। জিহক কিছু বলতে চায় কিন্তু দারিম ওকে থামিয়ে দেয়। দারিম বলে জিহক প্লিজ। জিহক বলে না, আমি তোমাকে ছাড়া কী করে বাঁচবো, প্লিজ তুমি আমার কথা তো শোনো। তুমি এটা কেন করছো? এত সময় পরে তো আমি কাউকে ভালোবেসেছি, তাহলে কেন আমাদের আলাদা হয়ে যেতে হবে? কিন্তু দারিম কোনো কথা শোনে না। দারিম বদ্ধপরিকল্প ছিল। দারিম সে বলে যে তোমাকে এত কিছু ভাবতে হবে না জিহক, তোমার সাথে থাকাটাই তো একটা প্রবলেম, তোমার সাথে থাকতে গিয়েই তো কত কিছু হয়ে গেল। আমি চাই যে তুমি আমার জীবন থেকে চলে যাও, যাতে আমি আমার জীবনটাকে নতুন করে বাঁচতে পারি। কেন আমাকে দিয়ে করাচ্ছ এসব? চলে যাও না জিহক। তারপর আর কি, জিহক চলে যায়, আর ওইদিকে দারিমও ওখানে কাঁদতে থাকে। জিহক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে জীবন তাকে কোথায় নিয়ে এসছে, কেনই বা তাদের সাথে এরকম হতে থাকলো। ওইদিকে দারিম প্রচণ্ড কান্না করছে। ওরা কেউ বুঝতেই পারছিল না যে কোথা থেকে জিনিসটা কোথায় চলে গেল। দারিম যখন তার মাকে পরের দিন এসে বলে যে দারিম ফেক ডকুমেন্টস দেখিয়ে ভুলভাবে সে কোম্পানি জয়েন করেছে, জাস্ট বিকজ ওর মা তখন হসপিটালে ভর্তি ছিল এবং মায়ের টাকার মানে মাকে টাকা দিতে হবে, এই সব কিছুর জন্যই বিপদে পড়ে সে ওই কোম্পানি জয়েন করেছে। তখন ওর মা বলে দেখো, তোমার বাবা কোনো দিন এরকম ছিল না দারিম, আমি বুঝতে পারছি, আমি হসপিটালে ছিলাম বলে তোমাকে এরকম করতে হয়েছে, কিন্তু আর না, তুমি কোম্পানি থেকে বেরিয়ে আসো। তখন দারিম বলে হ্যাঁ মা, আমি কোম্পানি থেকে বেরিয়ে আসবো, শুধু তুমি কান্না করো না। এই নিয়ে খুব একটা ইমোশনাল সিচুয়েশন চলে আসে। ওইদিকে যখন জিহক ওদের বাড়িতে আসে তখন অলরেডি ও দেখতে পারে যে বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে। জিহক খুব রেগে যায়। আসলে দাড়ির মধ্যে এত টাকার সমস্যা ছিল যে ওরা বাড়িও বিক্রি করে দেয়। জিহক ভাবে ওদেরকেও খুঁজে কোথায় পাবে। জিহক অনেক জানার চেষ্টা করে, কিন্তু জেনে কোনো লাভ হয় না, ওদেরকে কেউ খুঁজে পায় না, কারণ কি ওরা ততক্ষণে অনেক দূরে একটা গ্রামে চলে যায়। সেই গ্রামে ওদের রিলেটিভস ছিল। ওখানে গিয়ে সে অন্যদের সাথে কৃষিকাজ করছিল, সে ক্ষেতিবাড়ি করছিল, সে গাছে ফল লাগাচ্ছিল, গাছ থেকে ফল পাড়ছিল। আর তখনই ও দেখে রাতের সময় যে ওখানে জিহক চলে আসে। জিহক ঠিক খোঁজ খবর নিয়ে চলে এসেছিল। জিহককে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ কি কেউ ভাবতেই পারেনি জিহক এত ভালোবাসবে দারিমকে যে ও শহর থেকে এত দূর একটা গ্রামেও চলে আসবে, তাও একদিনের মধ্যে। প্রথমে জিহককে সবাই চোর ভাবলেও পরে যখন জানে জিহক অ্যাকচুয়ালি দারিমেরই এক্স বয়ফ্রেন্ড, তো সবাই জিহককে বাড়িতে এনে খাওয়ানো শুরু করে। সবাই বলে বাবা, বেশি একটা খাবার তো হয়নি, তাও আমি আশা করবো যে তোমার ভালো লেগেছে। এই বলে দেখায় যে পুরো মানে টেবিল ভর্তি খাবার। জিহক তো অবাক হয়ে যায়। পরে রাতে দারিম বলে জিহক প্লিজ এরকম করো না, কিন্তু জিহক বলছে না দারিম, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বলেই তো এখানে এসেছি, এখন প্লিজ আমি এত দূর এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু দারিম কিছু মানতে চায় না। দারিম সেটা দারিম বলে না দেখো, আমি চাই না তুমি এখানে থাকো, কিন্তু জিহক থাকে। পরের দিনও জিহক সেখানেই থাকে এবং সেখানে সে স্টাইলিশ হয়ে কৃষিকাজ করতে শুরু করে দেয়। আমি যে কেন কৃষিকাজ কথাটা বলছি আমারই মাথা গরম হচ্ছে, ফার্মিং করতে শুরু করে দেয়। সে ওদের হেল্প করছিল, যা যা বলছিল করছিল। এবং একটা ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের জিহক তো সারা জীবন অফিসে কাজ করেছে, তাই না? তো যখন ও অ্যাকচুয়াল ফিল্ডে আসলো তখন তো তার হাত পায়ে কাজ করছিল না। ওইদিকে ওরই একটা কাজিন দারিমের কাজিন এসছে এবং সবাই বলাবলি করছিল এই কাজিনের সাথেই নাকি দারিমের বিয়ে দেবে। ওর কাজিন তো খুব খুশি ছিল, কিন্তু আমাদের জিহক মোটে খুশি হতে পারলো না। জিহক ভাবছিল যে আরে ভাই, আমি থাকতে দারিমকে অন্য কেউ কী করে নিয়ে যায়। তো আমাদের জিহক ভাবলো মনে মনে যে এই ছেলেটার সাথে ওকে একটা পাঙ্গা তো করতেই হবে, ওকে দেখাতে হবে যে এই ছেলেটার থেকে ও সব দিকে ভালো। সেই জন্য ও একটা জিনিস ভাবলো যে এই ছেলেটাকে ও এমন ক্যালমা দেখাবে যে ছেলেটা বুঝে যাবে যে জিহক একটা অফিসেও ভালো এবং ফার্মিংয়েও অনেক ভালো। তো
তো সবাই যখন ওই ছেলেটার প্রশংসা করছে, জিহক না একটু শূন পড়ে গেছিলো। জিহক ভাবলো চলো এখন কাজ করা শুরু হয়ে যাক। কিন্তু জিহক কি কাজ করবে? জিহককে তো দারিম সবাই কাজ শেখাচ্ছে। জিহক দারিমকে বলছে যে কি করে করব। দারিম শেখাচ্ছে, দেখো এইভাবে কাটো, দেখো এই করো, দেখো এই করতে হয়, এইভাবে কাজ করতে হয়। কিন্তু ওইদিকে যখনই ওর কাজিন আসলো, ওর কাজিন এত তাড়াতাড়ি নিনজার মতো একটা গাছের ফল কেটে দিচ্ছে যে সবাই দেখে অবাক হয়ে গেল। সবাই বলছে এটা আবার কি ম্যাজিক। দারিমও অবাক হয়ে গেছিল, কিন্তু ওর কাজিন তো পুরো একটা নিনজা হাতুড়ি হয়ে গেছিলো ততক্ষণে। শু 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 করে একেবারে এক একটার পর একটা গাছের ফল কেটে দিচ্ছিল। ততক্ষণে অন্যরা যেখানে একদম হাঁপিয়ে কাহিল হয়ে গেছে, ওইদিকে তখনও ওর কাজিনের মধ্যে অনেক শক্তি আছে এবং অনেক স্ট্যামিনা আছে, অনেক এনার্জি আছে। ওইদিকে আমরা দেখছি আমাদের জিহকের পিঠে ব্যথা করছে, তাও জিহক কাজ করে যাচ্ছে। দারিম ওর কাছে আসে এবং ওর কাছে এসে বলে প্লিজ এগুলো করো না। কিন্তু দূর থেকে ওর কাজিন এটা দেখতে থাকে এবং দেখে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এদের দুজনের মধ্যে যে ভালোবাসা আছে, সেই ভালোবাসায় কোনো দিনই আসতে পারবে না এবং ও হাল ছেড়ে দেয়। কিছুক্ষণ পরে আমরা দেখি যে জিহকের পিঠে প্রচণ্ড ব্যথা। জিহক বলছে দারিম আমার পিঠে ব্যথা করছে। দারিম বলছে ব্যথা যখন করছে তাহলে তোমার কী দরকার ছিল বলো তো এই কাজ করার। এই বলে ওর পিঠে হিট প্যাচ লাগিয়ে দেয়। আর যখন দারিম সেখান থেকে উঠে চলে যায়, তখনই জিহক তাকে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে বলে দারিম আমরা এরকমই থেকে যাই না সারাক্ষণ, চলো অফিসেও যেতে হবে না, এখানে তুমি আর আমি থেকে যাই। তো দারিম বলে আর কি কম করো, চলো অফিসে যাই। ঠিক আছে তুমি চলে যাও, আমি অফিসে যাব। এই বলে ওরা আবার প্যাচ আপ করে নেয়। রাত যখন চলে আসে তখন আমাদের জিহক যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তো জিহক বলে যে দারিম তাহলে আমি এখন যাই, আর তুমি আসবে হচ্ছে গিয়ে 2 দিন পরে, তাই তো? তো দারিম বলে হ্যাঁ তুমি যাও এখন, আমি 2 দিন পরে আসবো। তো ঠিক আছে, দারিমের যাওয়ার সময় হয়ে যায় এবং জিহকের যাওয়ার সময় হয়ে যায় এবং জিহক যাওয়ার আগে দারিমকে একটা জিনিস হাতে ধরিয়ে দেয়। সেটা হচ্ছে একটা ডকুমেন্টের ফাইল। সে ফাইলটা একটা চিপটাও হাতে ধরিয়ে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে, এই সাবুতটাকে নিজের কাছে রাখো, আমি পরে আসবো। এইগুলো চলে যায়। যখন ও আসে ফিরে, তখন ও মনে মনে ভাবে যে চলো সব ঠিক আছে। এই বলে সে দারিমের দেওয়া সেই ক্লোভারটাকেও দেখতে থাকে। ও ভাবছিল জীবনে এখন সব ঠিক চলছে, এখন শুধু বাকি যে ও নিজের মায়ের কোম্পানি ওর বাবার হাত থেকে ছিনিয়ে নেবে আর মাকে দেবে। তো যখন একটা কনফেশন চলছিল যেখানে ওর দিদি চাইছিল সবার বোর্ড ডাইরেক্টরসের সামনে এসে পুরো কোম্পানি নিজের নামে করে দিতে, তখনই একটা শব্দ আসলো। সবাই বললো আরে জিহক এসছে, জিহক এসছে। কিন্তু ওর দিদি এতেই ভয় পেয়ে গেল যে জিহক এসছে তখন ও দেখে যে জিহক চলে এসছে। আর জিহক এখন আসা জিহক এখন কিছু এমন একটা করবে যেখানে সবাই ভয় পেয়ে যাবে।